ড্রাগন গাছের প্রচুর ডাল ছাঁটাই করতে হয়। আর আমি কেটে ফেলা কচি ডালগুলোর চারা তৈরি করি না ফেলে দিই, সেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন। তো আমি কচি ডালগুলোর চারাও তৈরি করি না এবং ফেলেও দিই না। ড্রাগন গাছের কেটে দেওয়া সমস্ত ডালগুলো পচিয়ে তরল সার তৈরি করে নিই। এইভাবে বড় গামলায় ডালগুলোকে একটু ছোট ছোট করে কেটে তাতে বেশ খানিকটা জল মিশিয়ে দিয়েছি। আর এর সঙ্গে অবশ্যই ৩-৪ মুঠো নিমখোল মিশিয়ে দেব। তাতে সহজে পোকা হবে না। যতদিন না ডালগুলো পচে নিচে বসে যাচ্ছে এবং উপরে স্বচ্ছ জল ভেসে উঠছে, ততদিন একটি লাঠির সাহায্যে ২-৩ দিন অন্তর অন্তর নাড়িয়ে দিতে হবে। এখানে এই বড় বালতিগুলোতেও ড্রাগন গাছের ডাল পচতে দিয়েছিলাম একই পদ্ধতিতে। এগুলোর ১ মাস প্রায় হয়ে গেল। অনেকটাই পচে গেছে, কিন্তু এখনই গাছে দেব না। এবারে দেখুন এই বালতিতে ড্রাগন গাছের ডাল পচা তরল সার একেবারে রেডি হয়ে গেছে। ডালগুলো পচে নিচে বসে গেছে এবং পরিষ্কার জল উপরে ভেসে উঠেছে। এইভাবে হলেই গাছে দেওয়ার জন্য রেডি। এইভাবে তৈরি হতে মোটামুটি সময় লেগেছে ১.৫ মাসের একটু বেশি। যাই হোক, একটি লাঠি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবং ১ মগ ড্রাগন গাছের ডাল পচা তরল সার ২০ লিটার জলের সঙ্গে মিশিয়ে দেব। আর আমি যেহেতু সবজি পচা তরল সারও গাছের গোড়ায় দিয়ে থাকি, তাই এর সঙ্গে ১ মগ সবজি পচা তরল সারও মিশিয়ে দিলাম। এবারে গাছের গোড়ায় দিয়ে দেব। আগে একবার আরও এই ড্রাগন গাছের ডাল পচা তরল সার গাছের গোড়ায় দিয়েছিলাম। আজকে দ্বিতীয়বার দিচ্ছি। পরে এইভাবে দিতেই থাকবো।